রোজা থাইয়ে এখানে দুবলে গাছ উঠেছে, এখানে এই দুবলে গাছ দিয়ে কি করবেন? প্রথম ওই রবের প্রশংসা, ওই আল্লাহর, তার প্রশংসা। তুমি তো মিয়া কয়লা রোজা থাইয়ে কাকা এই দুবলা গাছ দিয়ে কি করবেন? এই দুবলা গাছের রস দিয়ে আমি ইফতারি করব। তোমার দাদা দাদির জন্য নিব, এই কারণে আইছি। এই দুবলা গাছটা তোমার কত ধারণার উপকার, এটা তোমার আমি বইলে বুঝাইতে পারবো না। এটি কি মানে রস করে খায় নাকি? এটা এটা দুবলা গাছ মূলত রস খালি পেটে খাইতে হয়। এমনি তো কষা গ্রাম অঞ্চলে পাওয়া যায়, তাই যখন শহরে ছিলাম তখন তো আর পাই নেই, এই চিন্তাও করি নেই। তোমার দুবলা গাছে বয়স্ক লোক যারা, বিশেষ করে বয়স্ক লোক, আমি তো ডাক্তার না, আমি তোমারে কয়েকটা উপকারের কথা কইতে পারি, কয়েকটা গুণের। আল্লাহ রব্বুল আলামিন যা সৃষ্টি করছে তা আসলে কোনো কিছুই খেলনার জন্য না। না না, এই বয়স্ক লোকের যেমন অনেক সময় অনেক কথা মনে থাকে না, এই দুবলা গাছটারে রস কইরা কাঁচা হলুদ দিয়ে আর অরিজিনাল আখের গুড় দিয়ে যে নিয়মিত সেবন করে, মানে খায়, এটাকে স্মৃতি শক্তি বাড়ে নাকি? তার স্মৃতি শক্তি বাড়ে। এটা বয়স্ক লোকেদের ক্ষেত্রে। আমি তো আসলে শোনা কথা কইতেছি, আমি তো আর ডাক্তার না, আমি কইতে পারবো না। তারপরে তোমার এই যে মুখের চল আছে না, এই চল অনেক সময় দেখবা লাইগে আসে, চল চলতে চায় না। এই এই দুবলা গাছের রসটা তুমি নিয়মিত খাও, এই চলে রোগটা চলে যাবে। যাদের দুর্বলতা কাজ করে, যেমন অল্প একটু কাজ করলে যারা হাঁপসায়ে যায়, এরা যদি নিয়মিত খায় ওইটা দূর হবে। খাইতে হবে নিয়মিত, নিয়ম মাইপে, খালি পেটে। তারপরে তোমার যাদের হাঁপানি শ্বাসকষ্ট আছে, এদের তো অসম্ভব উপকার, এ বইলে তোমার আমি শেষ করতে পারবো না। মানে অনেকই নাকি, মানে হাঁপানি রোগের খুব উপকার করে। হাঁপানি রোগ কিন্তু, হাঁপানি আর শ্বাসকষ্ট কিন্তু কখনো যায় না তোমার। তারপরে তুমি যদি আবার আসো, জন্ডিস থেকে দূরে থাকবা। তারপরে তোমার মৃগী রোগ যাদের আছে, যারা হঠাৎ জ্ঞান হারায় ফেলায়, এদের উপকার করে। যারা চাপা কাজ করে, যেমন মাটি কাটার কাজ করে, এরা যদি নিয়মিত এটা খায়, এই বুকের এখানে ব্যথা হয়, সেই ব্যথা দূর হয়, টেনশন ফ্রি থাকা যায়। বাজান আমি ডাক্তার না, আমি যতটুকু জানছি আমি অতটুকু কইলাম, এইটুকুই আমি জানি আর কি। আমি তো শুই না, মানে আমি তোমার দাদা বা আমার দাদার মুখের থেকে শুই না, বা আমার বাপের মুখের থেকে শুই না, আমি তোমাকে একটু জানাইলাম। আমি নিতে আইছি এইটুকুই আমি জানি, বুঝছো? বুঝছে, সবই বুঝছে।